প্রিয় শিক্ষার্থী মণ্ডলী কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং টিপস বক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা শিখব জাবেদা কত প্রকার ও কী কী। জাবেদা মূলত দুই প্রকার, বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো ক্রয় জাবেদা। ক্রয় জাবেদার মধ্যে দ্বারে ক্রয়জনিত সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদার মধ্যে বাকিতে যত ক্রয় এখানে লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার মধ্যে দ্বারে যাবতীয় বিক্রয় লেনদেন এখানে অন্তর্ভুক্ত হয়। ক্রয় ফেরত জাবেদা। ক্রয় সংক্রান্ত যাবতীয় ফেরত এখানে লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত জাবেদা, আমরা যখন বিক্রয় করি, বিক্রয় বাবদ কোনো পণ্য যখন ফেরত আসে তখন এটা এই বিক্রয় ফেরত বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। প্রাপ্য বিল জাবেদা। প্রাপ্য বিল বলতে এখানে দলিল, কারো কাছে যদি আমরা কোনো টাকা পাই, সেই টাকা দেওয়ার পরিবর্তে দলিলে যদি কোনো স্বীকৃতি দেয় তাহলে সেটা প্রাপ্য বিল বইয়ে অন্তর্ভুক্ত করা হয়। দলিল বলতে এখানে এই প্রাপ্য বিলের মেয়াদ মূলত 3 মাস থাকে। প্রদেয় বিল জাবেদা। প্রদেয় বিল জাবেদার মধ্যে যদি কোনো গ্রাহক আমাদের কাছে টাকা পায়, সেই টাকার পরিবর্তে আমরা যে স্বীকৃতি দেই, টাকা দেওয়ার স্বীকৃতি দেই বা দলিল আমরা স্বাক্ষর করি, সেটা প্রদেয় বিল বইতে অন্তর্ভুক্ত হয়। যেমন এই প্রদেয় বিলের মূলত 3 মাসের জন্য মেয়াদ থাকে। এই 3 মাসের মধ্যে পর আমরা সর্বোচ্চ 3 মাস পর আমরা পরিশোধ করতে পারবো। নগদ প্রদান ও প্রাপ্তি জাবেদা। নগদ প্রদান ও প্রাপ্তি জাবেদাতে এখানে মূলত যাবতীয় নগদ গ্রহণ এবং প্রাপ্তি বা প্রদান, এখানে নগদ প্রদান ও প্রাপ্তি জাবেদা। নগদ প্রদান ও প্রাপ্তি জাবেদার মধ্যে যাবতীয় নগদ প্রদান এবং প্রাপ্তি এখানে লিপিবদ্ধ করা হয়। প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদার মধ্যে আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদার মধ্যে বছরের শুরুতে বা মাসের শুরুতে এই প্রারম্ভিক জাবেদা অন্তর্ভুক্ত হয়। সমকোণী জাবেদা। সমকোণী জাবেদা মূলত মাসের শেষ বা বছরের শেষের দিকে অন্তর্ভুক্ত করা হয়। সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা মূলত কোনো ভুল ভ্রান্তি সংশোধন করার জন্য কোনো সমন্বয় যদি থাকে, এই সমন্বয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। বিপরীত জাবেদা। বিপরীত জাবেদা মূলত একটা এন্ট্রির জন্য ঠিক অন্য একটি বিপরীত এন্ট্রির জন্য অন্তর্ভুক্ত করা হয়। এই বিপরীত জাবেদার মধ্যে এইসব লেনদেন অন্তর্ভুক্ত করা হয়। সংশোধনী জাবেদা। কোনো জাবেদার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে তখন যখন আমরা সংশোধন বা শুদ্ধি করি বা সংশোধন করে থাকি, তখন এই সংশোধনী জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হয়। এখানে অতি সংক্ষেপে আমরা আলোচনা করলাম, কারণ এই অতি সংক্ষেপে আলোচনা করার কারণ হলো এটা বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।